এখানে কোনো ঠান্ডা পানীয় জিনিস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। এখানটা এমন একটা জায়গা, গরম পানির সম্ভার আছে, রক্তপুজের সম্ভার আছে। অতএব ওই জাহান্নামীরা গলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে, সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও। এটা পৌঁছাতে খবরটা 3000 বছর পর ওখান থেকে পানি তুলে বেঈমানের গলাতে দেবে। যত খাবার নারী ভুঁড়ি কলিজা ঝাল সহ পায়খানার রাস্তায় বেরিয়ে চলে যাবে, কিন্তু মত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তার আগে মতকে কেটে দেওয়া হবে, মত নামে বস্তুটাই থাকবে না। আবার যেমনকার তেমন হবে। ওরে আমার বেটি রে, পা দুটো ধরে বলছি মা আমার, পর্দার ভিতরে ঢুকে যান, লুচ্চাদের পাল্লায় পড়ে যায় না। মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজ আর রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। মা আমার, আপনাদের হিসাব অনেক কম। ওই জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে, তাদের প্রথমেই অভ্যর্থনা করা হবে, স্বাগতম দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সব থেকে ফুটন্ত আগুনের পানি, তার থেকে 70 গুণ বেশি তেজ পানি খাওয়ানো হবে। কিন্তু করার কিছু থাকবে না, আপনি খেতে বাধ্য হবেন। সেখানে কোনো খাবার নাই। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'ইন। সেখানে জারি ঘাস খাওয়ানো হবে, জাক্কুম খাওয়ানো হবে। ওই ঘাসগুলি কেমন? ওরা হলো একদম ফিকা তিতা, অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃস্বাদের। আর গোটা ঘাসটা পানি ফলের শিংকারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে। ওগুলো মুখে ভরে দেওয়া হবে। একটা জাহান্নামীর মুখটা কত বড় হবে, নাবু মিসল উহুদিন, চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রকম বলছে, তবে মোটামুটি শুনেলেন 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা, 3.5 থেকে 4 কিলোমিটার চওড়া। এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে। মদিনা মানোয়ারার বুকে উহুদ দাঁড়িয়ে আছে, সে উহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে। আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে, তাহলে হাঁটা তো বিভৎস হবে। ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে, নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে, চোখের পানি কাঁদতে কাঁদতে শেষ হয়ে রক্ত পুজের নদী বইবে। সেই নদীগুলো কেমন হবে? এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে, এই ভয়াবহ কাঁদবে। আর ওই রকম জাহান্নামের ফেরেশতারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে। তখন ওই জাহান্নামীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে। কতদিন চিৎকার করবে? ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। সূরা হাদীদের মধ্যে রয়েছে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। গাররাকুম বিল্লাহিল গারুর। যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আমার রব প্রতিদিন 5 থেকে 5 দুগুণে 10 বার বলছে হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, বাঁচবি তা আয়, কবরে বাঁচবি, হাসরে বাঁচবি, পুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি, দুনিয়ার অভাব থেকে বাঁচবি, সব যেন ওর ভিতরেই ভরা আছে। এতদিন দেখে যে আল্লাহ একে পায়নি, ও জাহান্নাম থেকে আল্লাহকে ডাকবে 1000 বছর পর। তার মানে পৃথিবীর 1000 বছর নয়, পৃথিবীর 50,000 বছরে
একটা দিন, ওই রকম দিনে 1000 বছর পর আল্লাহ একবার বলবে, রে ফেরেশতা যা আমার বেঈমান ফেরেশতা আমার বেঈমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরে সে ডাকছে। ফেরেশতা খবর আনবে, আর 1000 বছর চলে যাবে। ফেরেশতাকে বলবে, বন্ধু জিবরাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না, জ্বলে গেলাম পুড়ে গেলাম, শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি। আল্লাহকে যখন এই দরখাস্ত পৌঁছাবে, আমার রব বলবেন লা ইয়াদুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এখানে কোনো ঠান্ডা পানীয় জিনিস, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। এখানটা এমন একটা জায়গা, গরম পানির সম্ভার আছে, রক্ত পুজের সম্ভার আছে। অতএব ওই জাহান্নামীরা গলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে, সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও। এটা পৌঁছাতে খবরটা 3000 বছর পর ওখান থেকে পানি তুলে বেঈমানের গলাতে দেবে। যত খাবার নারী ভুঁড়ি কলিজা ঝাল সহ পায়খানার রাস্তায় বেরিয়ে চলে যাবে, কিন্তু মত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তার আগে মতকে কেটে দেওয়া হবে, মত নামে বস্তুটাই থাকবে না। আবার যেমনকার তেমন হবে। ওরে আমার বেটি রে, পা দুটো ধরে বলছি মা আমার, পর্দার ভিতরে ঢুকে যান, লুচ্চাদের পাল্লায় পড়ে যান না। মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজ আর রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। মা আমার, আপনাদের হিসাব অনেক কম। জাহান্নাম তো জাহান্নামই, এখানে বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বুঝি না এগুলোকে, সহজ করে আমরা নিয়ে নিয়েছি। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন, কিছু কিছু গুনাহকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে। ইসলামী খুতবাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে, জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে 4 শ্রেণীর লোকে। ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন, এই আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দাও, না হয় আমাদেরকে সরিয়ে দাও, এক জায়গায় থাকবো না, পারছি না সহ্য করতে। সেই 4 শ্রেণীর লোককে, নাম্বার 1, নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে, চাবাবে আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপাড় করে দেবে। এই বকটা পৃথিবীর বুকে এই মেয়েটি, এই লোকটি কোন গুনাহ করেছে? ও আমার বেটি, ওরে আমার বাপ ভাই, এই লোকটি পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এর জন্য এই শাস্তিতে নিয়োজিত থাকবে। নাম্বার 2, মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে, বন্ধ হয় না, ঝর্ণা যেমন ঝরে বন্ধ হয় না, ওর মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হতেই থাকবে। ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সবসময় ফাহেসা কথা বলেছে, সবসময় খিস্তি করে গালিগালাজ করেছে, যা রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে। ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে মুখ দিয়ে রক্তপুঞ্জ বের হবে। 3 নম্বরে, ওই লোকটি আগুনের সন্দুকের ভিতরে থাকবে। বিশ্বনবী
নবী বলছেন ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান্নামকে তোলপার করে দেবে, চিৎকার করে দেবে। এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদকে এমন করে গ্রহণ করেছে, বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে। মা আমার বোন আমার, 4 নম্বর ব্যক্তিটাকে, 4 নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা, ফেফসা, হাট যা আছে, নাড়ি ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না, সেগুলো জাহান্নামের বাইরে বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে না, কেটে যাবে না, পুড়ে যাবে না। অন্য জাহান্নামীরা চড়ে নেবে, ওইগুলোকে নিয়ে কুলুর ঘানির মতো টেনে বেড়াবে। এই লোকটি মেয়েটিকে ই হলো মালমার, জমিকে দাবিয়ে খেয়েছে, পরের মাল চুরি করে খেয়েছে, দাঁড়ি মেরে খেয়েছে, কম দিয়েছে, বেশি নিয়েছে, বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে। এই ব্যক্তিটার নাড়ি ভুঁড়ি থাকবে না। হাবিয়া দোজকটা কেমন? 3টে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে। 3টি গোনা একটা ধারণা, এই 3টি গোনার একটা ধারণা, এই 4টাকে বলতে 2 ঘন্টা লাগবে। তা আমি 2 ঘন্টায় বলবো না, 2 মিনিটে বলবো, তফসির করব না। তফসির করব জাহান্নামটাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 4টা গুনাহ। যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয়, যে লোক মানুষকে সামনে বলে অপমান করে, আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে, 3টে আমল বদ আমল। আর 4 নম্বর হলো যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে, আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না, চিরদিন আমার সঙ্গে থাকবে। ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। অতএব এদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। তাহলে গুনাহ হলো 3টি, পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয়। 3 নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না। এই 4টা গুনার কারণে আমার রব জাহান্নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন। আল্লাহ বলছেন উম্মুহু হাবিয়া, এদের মা হবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি লিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আবার রব বলছেন কখনোই নয়, এদেরকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল
কামাল হুদামা। হে আমাকে কে বললো হুদামাটা কি রে? নবী হে, হুদামা সম্পর্কে তুমি কি জানো? ওমা আদরা কামাল হুদামা নারুল্লাহিল মুকাদা। এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। বেটি রে, সোনামানিক রে, আমরা আগুন দেখেছি, কয়লার আগুন, কাঠের আগুন, ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, আমরা মোমবাতির আগুন দেখেছি, আল্লাহর হুকুমের আগুন দেখি নাই। আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে, মিটার কমালে আগুনের পাওয়ার কমে। এটা আল্লাহর হুকুম, বলবে ধর তো ধরবে, ছাড় তো ছাড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায়, তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন, আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিখার মালদা। ডাক্তার দেখবে, বলবে চামড়া পুড়েছে, বেঁচে যাবে রে, মরবে না। তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয়, পৃথিবীর কোন ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে, লাশ বেনে যেতে হবে। আমার রব বলছে রে শোন, ইটের ভাটাতে যখন আগুন জ্বলে, ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে, জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে, তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে রে মা আমার। হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছেন যে এইটা কেমন হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা তোমার হৃদয়কে ধরবে, কলিজা পোড়াবে, ফেফসা পোড়াবে, তোমার হৃৎপিণ্ড পোড়াবে, পাকস্থলী পোড়াবে, আঁতুড়ি পোড়াবে। এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে। যেমন রক্ত রগে 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 হাড়ের মজ্জার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে। গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে। চোখ দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। এমন হবে হোতামা রে, ও আমার বোন, বেটি, ভাই, বন্ধু, এটা এমন কঠিন হবে। আমার রব বলছেন যে এখানে কি হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে, তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে, সেখানে সেগুলি রয়েছে, তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে। হায় আল্লাহ! হরিশ্চন্দ্রপুর সীসাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, কালেমাওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে, তাদেরকেও মাফ করুন। আল্লাহ আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। এর নাম জাহান্নাম। ভাই আমার, জাহান্নামের কথা আর কি বলবো, কোরআনে বহু এসছে, বহুত বহুত। মা বোন, সবর করেন। জাহান্নামে মানুষ যাবে, খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন, যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো, যেন এটা পরিপূরক হয়ে যায়। আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে। তো ভাইয়েরা যতজন আছেন, মসজিদের তো নাকি জালসাটা, মসজিদের কালেকশন অনেক হলো, টাকা পয়সা দেবেন, আপনারাও দেবেন। শেষ দিকে গেটে চাদর দেওয়া হবে, যার কাছে আছে দেবেন। আমি এখন কালেকশন করছি না, কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব, 2 মিনিট করব। মা বোনেরা মুখ বন্ধ করেন, আপনাদের হাতগুলো ধরছি। আর যদি ভালো না লাগে বোন, মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান। আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন? তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি। যতটি বেনামাজি আছেন একবার হাত তুলে বলেন,
যে আজকের এই রাত্রিতে তওবা করছি, এক্ষুনি বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এশার নামাজ পড়ব, আর নামাজ ছাড়বো না। তাহলে তো মুশকিল হয়ে গেল। নামাজিটি হাত তুলবে না, বেনামাজিটি তুলবে, এ তো খুব মুশকিল হয়ে গেল। গত 4-5 দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম, জালসা করতে এসেছিলাম। তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে। তো একটা হেমসেম মানুষ উঠে এসে আমার সামনে বলছে, জি মৌলানা, আজকে আমি তওবা করছি, আমার মতো এলাকায় সারাবি কেউ নাই, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, আর আমি জীবনে সারাবের কাছে যাব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তার কারণ কি? তার কাছে আখিরাতটা এত বড় হয়ে গিয়েছিল, সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না। জি, যে আমার এই লোকগুলো কি করবে, মেন তো আমার আখিরাত। অতএব এটা লজ্জার বিষয় নয়, এটা আনন্দের বিষয়। তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে, অপমান না করতে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, দিনের তালিম দিচ্ছেন, দিনের তালিম। এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে। তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেল, নাক ধরে ফেলেছে যে কার উজু ভেঙেছে। নাক কঠিন সিবিআই, যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে, তখন সবাই খালি খুঁক খুঁক করছে, কে রে, যা উজু করায়। তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে, যে আমাকে উজু করতে যেতে হবে, তাহলে আসামিটা আমি। এমন সময় ঘটনা হলো কি, আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো, মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো। হযরত উমর মুখ খুলে দিলেন। অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল, তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন। আল্লাহ তিনাকে হিকমতওয়ালা বানিয়েছিলেন। হযরত উমর রসুলকে কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে দিন শিখছি, তো তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে, তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন, সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি। ভেজাল চুকলো কি চুকলো না? আরে হ্যাঁ না বলেন, ভেজাল চুকলো কি চুকলো না? আমার পাশে যেনারা বাম পাশে বসে আছেন, আল্লাহ রহমতে ওস্তাদ মানুষ, ওনাদেরকে সামনে রেখে বলছি, ভুল হলে উনি এখনই বলে দেবেন এটা ভুল। ইখলাসের সঙ্গে যদি তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না, মদ জুয়া তাস লুডু দাবা সুদ যতগুলো বললাম যাব না। আর একটা আমল ধরবো এখন, নামাজ, সামনে রোজা আসছে ইনশাল্লাহ, ছাড়বো না নামাজ রোজা। আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তওবাটা হয়, আমি মুফতি লাই, আমার অতটুকু পরিমাণে ইলম নাই, বিসমিল্লাহটা আমি ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না, আমি এত বড় হতভাগা। কিন্তু আপনাদের মতো বড় বড় আল্লাহওয়ালাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ, তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয়। আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না, আমার কাছে সবসময় বাংলা বই থাকে, যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি। তো বিধায় আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি, আল্লাহ আজকে আপনার পূর্বের গুনাহ মাফ করে দেবেন যদি প্রতিজ্ঞাবদ্ধ তওবা করেন। তো তো আমি একবার ইস্তেগফার পড়াবো সকলকে, আমি নিজে পড়বো, আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে। এবং ইস্তেগফারের শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে, এই আল্লাহ, আর জীবনে জ্ঞানবশত নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না। আর এই সুযোগে নামাজিও বলবো, বেনামাজিও বলবো, সেই সাথে যারা এতদিন নামাজ পড়িনি, এসার নামাজ কেউ কায়েম মানে কামাই করব না, বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে 4 রাকাত অন্তত ফরজটা পড়ে আজকে শুভ, আগামীকাল ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না। সকলে আমরা একবার ইস্তেগফারটা পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। হৃদয়ের ভিতর থেকে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। গুরুত্বপূর্ণ বিষয় 3 বার বলি, মা বোনেরাও মনে মনে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। মা বোনদেরকে হাত তুলতে হবে না, মা বোনদের এক্সট্রা একটা আমল বলছি, পর্দা করব, আর বেপর্দা থাকবো না। সকলে একবার বলি, আর নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আর হাত তুলেন,
যারা হাত তুলছেন না বেনামাজি হয়ে থাকবেন, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, সামনে রোজা ছাড়বো না, হারামের কাছে আমরা আর যাব না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোনো চিন্তা নাই, আল্লাহ মাফ করবেন। এবার চলেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। সেই জাহান্নামীদের মা হবে হাবিয়া। সেটা কেমন? নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। জি ভাই, খুব বেশি চুলচিরা হিসাব করিয়েন না, বুড়ে। আমার কালকে সুগার দেখলাম 488, এই রিপোর্টটা আমার গাড়িতে আছে। তারপরেও আল্লাহ চালিয়ে নিয়েছে, পা দুটা আগুনের মতো জ্বলছে। আল্লাহ আমাকে যেন গুনাহ মাফ করেন, এর বিনিময়ে আপনারা দোয়া করেন। এরপরে জাহান্নাম থেকে মানুষ বেরিয়ে আসবে, যে দুটি সাবধানতা আপনাদেরকে আমি দিচ্ছি, মা বোনেরা পর্দা থেকে দেখেন, সামনে আপনাদের হাতগুলো ধরে বলছি, ওই সাথে আমিও সামিল আছি। জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। আরেকবার বলছি, জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খুলে রাখবেন, জোরে বলেন আমিন। এটা হলো আমাদের সুসংবাদ। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তওবা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খুলে রাখবে, বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা সুসংবাদ। আল্লাহ দরজা খোলা থাকলে আমাদের কাঁদার সুযোগটা থাকবে। খালি দুটি জিনিসকে সাবধানিত করব, মুনাফিক হবেন না। কোরআন বলছে মুনাফিকেরা থাকবে ফি দারকিল আসফাল, মানে একবারে জাহান্নামের নিচে নিচে, একবারে নিচে। তার উপরে থাকবে মুশরিকেরা। আর যতজন পাপী পাপ করবে, যতজন পাপী পাপ করবে, যতজন পাপী পাপ করবে, তার পাপের মাসুল জাহান্নামে দেওয়ার পর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেবেন। কিন্তু জান্নাতে দেবেন না কাকে? মুশরিক আর মুনাফিককে, চিরদিন থেকে যাবে। তাই আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, বড় আব্বা হিসেবে বলছি, জীবনে শিরকের মতো গুনাহ করিয়েন না। না পীরের কাছে, না মাজারের কাছে, না গাছের কাছে, না মূর্তির কাছে, না পাথরের কাছে। যদি বলে অমুক কবিরাজ এমন করে দিয়ে দিচ্ছে ওষুধ ভালো হয়ে যাচ্ছে, মরে যাব রোগে, ওর মুখের কাছে মুতে দিব, যাব না ওর কাছে। যদি ও শিরকে করে, হ্যাঁ কোরআন পড়ে যদি কেউ ফুঁক দিয়ে দেয় ভালো হয়, তা আপনি যাব। হাজার সুখের জীবন হয়ে যাক, তাও যাব না। দুইটি জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নাম থেকে বের হবে কিভাবে? একটা লোকের গুনাহ 100টা, একটা লোকের নেকি, সেই লোকের নেকিটা হলো 70। তাহলে গুনাহ হলো 100, নেকি হলো 70। জাহান্নামে থাকবে কতদিন? যদি সে শিরকের মতো গুনাহ না করে। আর যারা মুশরিক, যারা পীর মানে গাউস কুতুব আবদাল পীর পয়গম্বর আউলিয়া দরবেশের পায়ে চুমা খায়, সেখানে মাথা নামো করে, পাথরকে সাজদা করে, গাছ গাছরাকে সাজদা করে, দেবদেবীকে সাজদা করে, পাথরের ইটের পূজা করে, এদের জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। এবার থাকলো ইমানদার তৌহিদবাদী মুসলমান, যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলবেন নূর মুহাম্মদ তোর গুনাহ হয়েছে 70, 100-র মধ্যে নেকি হচ্ছে 30। তাহলে আমি জাহান্নামে যাব কতদিন? ওই গুনহার মাসুল দিতে যাব। 70টা গুনাহ আমার যখন শেষ হয়ে যাবে, 30-এর যখন ড্র হয়ে যাবে, তখন আমার রব আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দেবেন। তারপরও শাফাত কিয়ামতের যখন শেষ হয়ে যাবে, আমার রব 3 মুষ্টি জাহান্নাম থেকে বের করে হাউজে কাউসারে গোসল করিয়ে জান্নাতে দেবে। নাহরুল হায়াত।
বিভিন্ন রকম ভাবে বের করবে, বিভিন্ন রকম, অনেকগুলি রকম আছে। এরপরে একজন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও, গাছের কাছে করে দাও, মুখটাকে ফিরিয়ে পিঠটাকে দাও, গাছের কাছে করে দাও, ওই গাছের কাছে করে দাও, জান্নাতে করে দাও। এইভাবে একটা একটা দুটা 20টা 50টা জাহান্নাম থেকে রব বের করে দেবেন। তারপরে যখন 3 মুষ্টি বের করে দিয়ে নাহারুল হায়াতে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবেন বন্ধু রে, তখন বাকি যতগুলি জাহান্নামে থেকে যাবে এরা মুনাফিক আর মুশরিক ছাড়া আর কেউ বাকি থাকবে না। এবার জান্নাতে যাবে, আল্লাহ বলবে যা জান্নাতে যা। তো গোটা জান্নাত ঘুরবে, যেখানেই বসতে যাবে বলবে ওঠ, এটা আমার জায়গা, বলবে ওঠ, এটা আমার জায়গা। আল্লাহকে এসে বলবে আল্লাহ জান্নাতে জায়গা নাই, জায়গা পেয়েছি না। তা আল্লাহ বলবে পৃথিবীটার মনে পড়ছে, দুনিয়াটা দেখতে একবার সীসাতলা ইট ভাটাটা মনে পড়ছে? বলে হ্যাঁ, সেই হরিশ্চন্দ্রপুর সীসাতলা মনে পড়ছে। বলে দুনিয়াটা কত বড়? তো আল্লাহ বলবে তোকে ওর 10 গুণ বড় জান্নাতে দিচ্ছি, যা চলে দেখ, তোর নামে রিজার্ভেশন লেগে আছে।